আই এম রিয়েলি 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 সরি মা, আমি কান ধরছি মা, প্লিজ রেগে যেও না। দেখো আসলে এদিকে এত প্রেশার ছিল যে আমি তোমার কল রিসিভ করতে পারিনি, আর নিজেও তোমায় কল করতে পারি। আই এম সরি মা। তুই কি বড় হবি না রে? একবারও ভেবে দেখবি না বাড়ির শুধু লোক তোকে নিয়ে কত চিন্তা করছে? আমি জানি মা, সবাই ভীষণ টেনশন করছে, একটু বোঝার চেষ্টা করো। এদিকে না ভীষণ প্রবলেম হয়ে গেছিল, তাই তোমাকে ফোন করা হয়নি। প্লিজ ডোন্ট মাইন্ড মা, প্লিজ। তা করতে পারবে কি করে? জানিস তো তুই যাই করিস না কেন, মা তোর উপর রাগও করবে না, তোকে বকাবকিও করবে না। তাই মারও যে চিন্তা হয় সেটা আর ভাবিস না। মা প্লিজ এইভাবে বলো না। আমার কথা ছাড়, তোর ঠাম্মি সকাল থেকে আনচান করছে মানুষটা, তার ডান চোখ নাচছে, আর সে খালি ভয় মরছে যে তোর আর উমার না কোনো ক্ষতি হয়ে যায়। আচ্ছা অভি, তুই একটা কথা বল, তুই অত দূর থেকে মেদিনীপুর থেকে ভোরবেলা আসছিস গাড়ি চালিয়ে, এতখানি রাস্তা, রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়, সেখানে একটা বাড়ির লোককে জানানোটা দরকার নেই? তাদের মনের মধ্যে কত চিন্তা হয় সেটা তুই ভেবে দেখবি না? রাস্তাঘাটে যদি একটা কোনো বিপদ আপদ হয় তখন? তুই তো এতটা ইরেসপন্সিবল ছিলিস না। আই এম রিয়েলি সরি মা, রিয়েলি রিয়েলি সরি। দেখো মা, আমি মানছি আমার তোমাদের সবাইকে জানানো উচিত ছিল, কিন্তু মা তুমি জানো না, আজকে যদি আমি ঠিক সময় এখানে না আসতাম তাহলে সব শেষ হয়ে যেত মা। উমা যাতে মাঠে না নামতে পারেন, যাতে ঠিকভাবে না খেলতে পারেন, তার জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হয়েছিল। ষড়যন্ত্র? কি হয়েছে অভি? ষড়যন্ত্র মানে কি হয়েছে দিদিভাই? অভি কি কোনো বিপদে পড়েছে বড় বৌদি? অভি, অভি কি হয়েছে একটু বলে, এইসব শুনে তো আমাদের আরো বেশি টেনশন হচ্ছে। বলছি মা, সব বলছি, কিন্তু মা এখন তোমাকে এইসব বলতে পারবো না। এখন আমাকে মেদিনীপুর যেতে হবে মা, 4টে থেকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তুই আবার মেদিনীপুর চলে যাবি? আচ্ছা অভি, তুই যদি মেদিনীপুরে আবার ফিরেই যাবি তাহলে এতখানি পথ উজিয়ে এলি কেন বলতো? আমি আসতে বাধ্য হয়েছি মা। আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে উমার চারপাশে যে শত্রুরা আছে তারা উমার খুব বড় ক্ষতি করে দিত মা। বোঝার চেষ্টা করো, আমি যদি ঠিক সময় উমাকে ডক্টরের কাছে না নিয়ে যেতাম, উনি হয়তো আজ মাঠেই নামতে পারতেন না। আরে কি এমন হলো যে ওকে ডাক্তার দেখাতে হলো? মা তোমাকে সব বলবো, কিন্তু এখন না, বললাম তো এখন আমাকে বেরোতে হবে। আর হ্যাঁ, এবার কিন্তু আমি আগে থেকে সব জানিয়ে দিলাম, আর রাগ করো না প্লিজ। তুমি তো জানো কাজে থাকলে আমি ঠিক ফোন করতে পারি না, মানে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মা। আর হ্যাঁ, আমার মা তার অধিকার আমার উপরে দেখাক আর না দেখাক, কিন্তু তোমার ছেলের উপর তোমার অধিকার সারা জীবন থাকবে। আই লাভ ইউ মা, লাভ ইউ ভেরি মাচ। না না শোন অভি। কি হয়েছে? কি হলো ব্যাপারটা? মা প্রথমে চটেছিলেন, তারপরে ছেলে বকুনি খেলো, এখন ছেলেকে বকে মা ইমোশনাল হয়ে গেছেন, তাই তো? কিন্তু দেখো বন্ধু, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি কিন্তু একটু বেশি ইরেসপন্সিবল হয়ে গিয়েছো। বাড়িতে একটা খবর দেওয়ার ছিল না, তুই উমাকে জানাতে পারলি না, তুই চাস ও খেলায় পুরো কনসেন্ট্রেট করুক, তুই তো আমাকে জানাতে পারতিস, বাড়িতে জানাতাম। অরবিন্দ, তুই এই কথাটা বলছিস? তুই তো দেখলি সিচুয়েশনটা কি হয়ে গেছিল। আচ্ছা শোন, এবার আমাকে বেরোতে হবে বুঝলি। আর হ্যাঁ, উমাকে আর আলিয়াকে চোখে চোখে রাখিস, বুঝলি? পারবি তো? তুই এতগুলো দায়িত্ব দিয়েছিস আমার উপরে, আজ অব্দি হয়েছে এরকম আমি কোনো দায়িত্বে ফেল করেছি, পারিনি করতে? জানি তুই কোনোদিনও ফেল করিসনি, তাই তো তোকে উমার দায়িত্ব দিয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, বি অ্যালার্ট। কিন্তু আমি বলছিলাম খেলাটা শেষ হওয়া অবধি একটু ওয়েট করে জানা। অরবিন্দ, 4টের মধ্যে পৌঁছতে হবে, বোঝার চেষ্টা কর। বি অ্যালার্ট, হ্যাঁ, চোখ কান খোলা রাখিস, সাবধানে। হ্যাঁ।
সুপার উমা, সুপার। এইভাবে মাথা ঠান্ডা করে খেলতে থাকুন, ভুলে যাবেন না আপনার সামনে গোটা আকাশ আছে ওড়ার জন্য। আর ভাবুন আজকে থেকেই আপনার ওড়ার যাত্রা শুরু। অনেক দূরে যেতে হবে আপনাকে, অনেক মেয়ের ইন্সপিরেশন হতে হবে আপনাকে। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউ উমা, ভেরি কনফিডেন্ট। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি সবসময় আপনার পাশে আছি। জাস্ট বি ফোকাসড উমা, ফোকাস, কাম অন। এতদিন যে মাঠে আলিয়া ছাড়া অন্য কারোর নাম কেউ নিত না, আজ সেই মাঠে লোকেদের মুখে উমার নাম। ডিসকাস্টিং। তবে এই নাম খুব শিগগিরই দুর্নামে পরিণত যদি আমি না করতে পারি, তবে আমার নাম আলিয়া নয়। এত চেষ্টার পরেও তুমি খেলতে নেমেছো ঠিকই, কিন্তু উমা, আমার হাতে যে ভিডিও আছে এবার তাই ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করব আমি। তারপর দেখব উমার নামের এই সুখ্যাতি আর কতক্ষণ থাকে। এই কি, উনি আবার কোথায় যাচ্ছেন? উনি কি তবে আবার ফিরে যাচ্ছেন নাকি? কেন যাচ্ছেন উনি আবার? কেন জানি না, আমার মনটা বড় ফাঁকা হয়ে যাচ্ছে ওনাকে এইভাবে দূরে যেতে দেখে। ইচ্ছে করছে চিৎকার করে ওনাকে ডেকে বলি, অভিমন্যু বাবু যাবেন না, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। ভাইপো কি ক্যাচটা নিল? হ্যাঁ, পুরো হিরোর মতো। বলো বাবা, পুরো হিরোর মতো ক্যাচটা নিল না? হ্যাঁ, এই সমস্ত বাজে কথা না বলে তুই তো ভাইপোকে ফোন করতে পারতিস, ও বাড়ি ফিরছে কিনা জানতিস। আরে আমি ওকে ফোনটা কোথায় করব? কোন জাদু বলে ফোনটা খুলবে যে আমি ওকে ফোনে পাবো? আরে না না, অভি ফোন অন করেছে। হ্যাঁ করেছে? ফোন খুলেছে? কি বললো? কখন বাড়ি আসবে দাদু ভাই? ও আজকে ফিরছে না মা। ফিরবে না? কেন ফিরবে না? আসলে বাবা, ও আবার মেদিনীপুর ফিরে যাচ্ছে, একটা কাজ এসেছে। ও মাসে কি এত বেলা হয়ে গেল, এখন আবার মেদিনীপুর যাবে নিজে গাড়ি চালিয়ে? কি যে করে না দাদু ভাইটা, সত্যি। না না না, ও যাওয়া হবে না। বড় বৌমা, তুমি বলো তো, তুমি ওকে ফোন করে বলো যে আমি বারণ করেছি, আমি যেতে বারণ করেছি। বলো বলো। মা, আপনি আপনার নাতিকে চেনেন না? যখন দলের কাজের মধ্যে ব্যস্ত থাকে ও কারুর কথা শুনে না শুনবে? আমি ওকে কিচ্ছু বলতে পারবো না, ওর যা ইচ্ছে হচ্ছে করে যাক। বাড়ির লোকের কথা ভাবছে কখন বলুন তো?
কিন্তু আমি অবাক হচ্ছি উমার কথা ভেবে। উমা তো যথেষ্ট ম্যাচিওর মা, আমি তো এইটুকু আশা করতেই পারি ও যখন শুনলো অভি অত দূর থেকে শুধু খেলা দেখার জন্য আসছে, ওর কি আবার বারণ করা উচিত ছিল না যে এত দূর থেকে শুধু শুধু এসো না? তুই বললাম কি ভুল কথা বলছি? এটুকু তো বলতেই পারতো। মা, এরকম করে কেন বলছো বলো তো? দেখো, উমার এটা জীবনের প্রথম খেলা, আর ও চাইবে না যে ওর বর ওর পাশে থাকুক? হ্যাঁ, চাইবে না বলো? তাই তো, তুমি তোকে কত বোঝো বড় বৌদি, তাহলে রাগ করছো কেন? আরেকটা কথা কি বলো তো দিদি ভাই, আমার মনে হয় যে উমা বোধহয় জানেই না যে অভি আসছে। উমা যদি জানতো তাহলে কেউ না করতো না বলো? আর অভি তো সারপ্রাইজ দেওয়ার রাজা, ও সারপ্রাইজ দিতে চলে গেছে। আর উমা যদি বারণ করতো, সে বারণ কি অভি শুনতো? আহা, তোরা বড় বৌমার দিকটাও একবার ভাব। ও তো তাও ঠান্ডা মাথায় কথা বলেছে, আর তারা থাকলে তো বাড়ি এতক্ষণ চিৎকার করে মাথায় তুলতো। তবে দাদুভাই মেদিনীপুর ফেরার সময় একটা কোনো ড্রাইভার সঙ্গে রাখলে পারতো, অন্তত অরবিন্দকে সঙ্গে নিয়ে যেতে পারতো। না, এটা বিচক্ষণতার কাজ করেনি দাদুভাই। দূর বাবা, তোমরা কি ছোটদা ভাই দোষ ধরতে বসেছো না ছোট বৌদির খেলা দেখতে? প্লিজ একটু দেখতে দাও না, কি ইন্টারেস্টিং জায়গা। মনে হয় ছোট বৌদি সেঞ্চুরি করবে। দেখো না বৌদি, দেখো না, আরে জমি বসে বসে খেলাটা দেখো না, ছেলের বউ খেলছে সেটা দেখো আগে। চার চার চার, কোচ দেখেছেন, উমা তো 70 রান করে ফেলো, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, সত্যি দারুণ ব্যাপার। আজ মনে হচ্ছে উমা জাতীয় নির্বাচকদের নজরে পড়েই যাবে। দুর্দান্ত খেলছে মেয়েটা। কে বলবে যে এটা ওর জীবনের প্রথম বড় ম্যাচ? কি স্ট্রোক নিচ্ছে, অসাধারণ। শুনেছি অনেকেই চাইছিল না যে ও টিমে প্রথম 11 থাকুক, কিন্তু মানতেই হবে প্রথাগত কোনো ট্রেনিং ছাড়া, ডিউজে কোনোদিন না খেলে ক্যাম্পেসে প্র্যাকটিস করে ঘরোয়া ক্রিকেটে এরকম একটা পারফরমেন্স দেখার মতো। আজ মনে হচ্ছে উমা সেঞ্চুরিটা করেই ফেলবে। আজ শুধু বাংলা দেখছে, একদিন দেখবে সারা দেশ দেখবে ও কেমন খেলছে। ন্যাশনালে ও চান্স পাবে, তুমি দেখে নিও। সিলেক্টররা কি এত আলোচনা করছে? উমা কি তাহলে ন্যাশনালে খেলার সুযোগ পেয়ে যাবে? না না, এত সহজে উমা সবকিছু পেয়ে যাবে এটা কি করে হয়? যা 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 যা, ওঠো 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 ওঠো, ছোট বৌদি ওঠো ওঠো ওঠো। যা, আউট হয়ে গেল।
আলিয়ার পায়ে লেগে উমা পড়ে গেল না? আরে না না, তাহলে তো মা প্রতিবাদ করতো। আরে দেখলি তো, ও তো কিছুই বললো না। ওয়েল ডান। গ্রেট পারফরম্যান্স। এখনো তো কিছুই হয়নি উমা, আর খানিকক্ষণ ওয়েট করো। ম্যাচটা জাস্ট শেষ হবে আর তারপরেই তোমার টাকা নেবার ভিডিওটা আমি আপলোড করব, প্রচার করে দেব টাকা নিয়ে ইচ্ছে করে রান আউট হয়ে তুমি ম্যাচটা হারাতে চেয়েছো। দেখবে তারপর কি হয় তোমার। কি হয়েছে? আরে তুমি কত ভালো খেললে, তোমার ওই শরীরের অবস্থা ছিল, তার সাথে এত ভালো খেললে, তোমার মুখে হাসি নেই। আর দেখো দেখো আমাকে দেখো, তোমার খেলা দেখে আমার গর্বে বুকটা একদম বড় হয়ে গেছে। বাবু অভি আসলে ওই ইয়ে মানে কোথায় উনি? অনেকক্ষণ ধরে ওনাকে দেখছি না। হ্যাঁ আসলে কি জানো মা, অভি এসেছিল তোমার খেলা দেখতে, তারপর দেখলো তুমি ফিট, তুমি মাঠে নেমে গেছো, খেলাও অনেকক্ষণ শুরু হয়ে গেছে, তাই ও আবার চলে গেল। চলে গেছেন? কোথায় চলে গেছেন? আরে ওকে 4টের মধ্যে আবার মেদিনীপুরে ঢুকতে হবে, ওখানে কি একটা মিটিং আছে, ওকে থাকতেই হবে সেখানে, অনেকগুলো মানুষের জীবন মরণের প্রশ্ন। আর তুমি তো জানো অভি কেমন কাজ পাগল ছেলে, ও মিটিংটা অ্যাটেন্ড করার জন্য আর কি তাড়াতাড়ি চলে গেল। এতটা রাস্তা একা গাড়ি চালিয়ে এসে উনি আবার ফিরে গেলেন? তাহলে উনি এলেন কেন? এতটা রাস্তা একা একা এসছেন, আবার ফিরে যাবেন? আচ্ছা, এই রিক্সা নেওয়ার কি খুব দরকার ছিল বলুন তো? এটা যদি সবাই শুনে তাহলে তো সবাই খুব চিন্তা করবে। আমারই কেমন টেনশন হচ্ছে। আপনি কেমন বন্ধু বলুন তো? আপনি একবার ওনাকে আটকালেন না? খাওয়া নেই, ঘুম নেই, সারাদিন শুধু ছুটে চললে হবে? ব্যাস, তুমিও বাদ রইলে না। যত দোষ নন্দ ঘোষ। তুমি নিজে তোমার বরকে চেনো না? আমি তোমার বরকে বলবো চুপ করে দাঁড়িয়ে থাকো, আরো এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবে, এটা কোনোদিনও হয়েছে? তুমি তো জানো অভি যে সিদ্ধান্তটা নেয় ও সেটাই করে, কারোর কথা শোনে না ও। সেটাই তো ভয় জামাই বাবু, মানুষটা কারোর কথা শোনেন না, নিজের মর্জিতে চলেন। ঠিক হোক ভুল হোক কিচ্ছু পরোয়া করেন না। ঈশ্বর ওনার সহায় হোক। মা দুর্গা, মা গো, দেখো তুমি অভিমন্যুবাবুর যেন কোনো বিপদ না হয়।